প্রিয় দর্শক শ্রোতা, আজ বুধবার 5 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ, 22 মার্চ 1431 বাংলা, 5 শাবান 1446 হিজরি। সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে, চুক্তি হচ্ছে 3 আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে, ফিরবে পাচারের অর্থ, উদ্ধারকৃত অর্থের বিপরীতে দেওয়া হবে 10 ভাগ কমিশন। কাজ করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও সুইজারল্যান্ডের 3টি প্রভাবশালী প্রতিষ্ঠান। আরেকটি সংবাদ শিরোনাম করা হয়েছে, প্রধান উপদেষ্টার সঙ্গে কমিশন প্রধানদের বৈঠক, সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট 8 ফেব্রুয়ারি। ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের প্রভাব, মূল্যস্ফীতিতে আরও আঘাতের শঙ্কা। বিশ্বব্যাপী মূল্যস্ফীতি ঘটলে এর প্রভাব থেকে বাংলাদেশও রক্ষা পাবে না। স্বল্প মেয়াদে সুবিধা এলেও দীর্ঘমেয়াদে ক্ষতির শঙ্কা। কানাডা ও মেক্সিকোর উপর শুল্কারোপের ঘোষণা স্থগিত। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন জমা আজ, একক কর্তৃত্ব হারাচ্ছে প্রশাসন ক্যাডার। উল্লেখযোগ্য সুপারিশ, উপসচিব পদে পদোন্নতি হবে লিখিত পরীক্ষায় এবং প্রশাসন ও অন্য ক্যাডার হবে 50:50। উপসচিব ও চতুর্থ কর্মকর্তাদের সুদমুক্ত ঋণে গাড়ি সুবিধা বাতিল। প্রশাসন ক্যাডারের সর্বোচ্চ পদ বিভাগীয় কমিশনার, অন্য ক্যাডার ডিজি। আন্তঃ ক্যাডার বৈষম্য দূর করতে সুপ্রিয়র এক্সিকিউটিভ সার্ভিস, 26টি ক্যাডারকে 12টি ক্লাস্টার করে একাধিক ক্যাডার অন্তর্ভুক্ত। হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন, ইন্টারপোলের সঙ্গে চলছে তথ্য আদান প্রদান। অর্থ উপদেষ্টার ব্রিফিং, কোথাও অর্থ নেই, সব ব্যাংক থেকেই নিয়ে গেছে। এই ছিল যুগান্তর পত্রিকার প্রথম পাতার সংবাদ। এবারে শেষের পাতার সংবাদ শিরোনাম করা হয়েছে, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের খসড়া আইন, সংসদীয় আসনের সীমানা নির্ধারণে ইসির ক্ষমতা কমানো হয়নি, কমিশনের সদস্য বলছেন। নতুন বিধান যুক্ত করে আইনের খসড়া নির্বাচন সংস্কার কমিশন আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। কমিটিতে ইসির নেতৃত্বে থাকবে ভূগোলবিদ, মানচিত্রকার, পরিসংখ্যানবিদ ও জনসংখ্যাবিদ। 46টি আসনের বিদ্যমান সীমানা পরিবর্তন চেয়ে ইসিতে 323টি আবেদন। পাচারের অর্থ ফেরাতে সহায়তা দেবে কানাডা। আরেকটি সংবাদ করা হয়েছে, গণ ভেরিফিকেশন তুলে দেওয়ার উদ্যোগ, পাসপোর্ট সেবায় ভোগান্তি রোধ। বগুড়া 1 আসনের জামাত প্রার্থী চূড়ান্ত, বিএনপিতে দৌড়ঝাঁপ। নির্বাচন বিষয়ে সংবাদ, 35 কোটি টাকার এফডিআর সন্ধান, সিআরআই এ দুদক। 100 কোটি টাকা আত্মসাৎ অনুসন্ধানে দুদক, পূবালী ব্যাংকের দুষ্টু চক্র। ডেল্টা লাইফের 2,900 কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যাংকটির চেয়ারম্যান, এমডি সহ অনেকেই জড়িত। এই ছিল যুগান্তর পত্রিকার শিরোনাম। এবারে সমকাল পত্রিকার শিরোনাম করা হয়েছে, উচ্চ মূল্যস্ফীতির সময়ে গরিবের সুরক্ষায় ভাটা, অর্থ সংকট, টিসিবির ট্রাক সেল বন্ধ, বাতিল হওয়া 43 লাখ পরিবার কার্ডের শূন্যস্থান পূরণ হয়নি, বাড়তি টাকা চায় খাদ্য মন্ত্রণালয়। অনিয়ম রোধে তালিকা হালনাগাদ করার জন্য বন্ধ বা আংশিক চালু থাকা কর্মসূচি দ্রুত পুরোপুরি চালু করা প্রয়োজন, মাহবুব আহমেদ বলছেন। নির্বাচনে প্রস্তুতি, জামাতের বৃহত্তর জোটের চেষ্টা, শুধু ধর্মভিত্তিক দল নয়, অন্যরাও বিবেচনায়। দলের বাইরে থেকেও প্রার্থীর চিন্তা, প্রার্থী ঠিক হচ্ছে স্থানীয়ভাবে। বিচার বিভাগের অধীনে থাকবে মোবাইল কোর্ট, সংস্কার কমিশনের 30 প্রস্তাব। উপজেলায় যাবে বিচারিক আদালত, বিভাগে হাইকোর্ট। স্বাধীন তদন্ত সংস্থা ও বাণিজ্যিক আদালতের সুপারিশ। জ্যেষ্ঠ সচিব পদ না রাখার সুপারিশ, জনপ্রশাসন সংস্কারের শত সুপারিশ। ক্যাডারদের আন্দোলনকে গুরুত্ব, গ্রেড 1 হবে সচিব, আজ প্রতিবেদন দিবে কমিশন। এই ছিল সমকালের শিরোনাম। এবারে মানবকণ্ঠ শিরোনাম করা হয়েছে, আজ আখেরি মোনাজাত, বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ। মোনাজাতে অংশগ্রহণকারী ও ইজতেমা শেষে বাড়ি ফেরা মুসল্লিদের যাতায়াত সুবিধার জন্য 11টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে বিভাগ। পাচার হওয়া অর্থ ফেরাতে কানাডার সহযোগিতা চেয়ে ডক্টর ইউনূস বলছেন, শেখ হাসিনার স্বৈর শাসনের সঙ্গে সংশ্লিষ্ট অভিজাত শ্রেণী, ঘনিষ্ঠ ও রাজনীতিবিদরা বাংলাদেশ থেকে শত শত বিলিয়ন ডলার চুরি করে টরন্টোর কুখ্যাত বেগমপাড়ার সম্পদ কেনা সহ কানাডায় পাচার করেছে। চিন্ময় দাসকে জামিন দিতে হাইকোর্টের রুল, রাষ্ট্রদ্রোহ মামলা। 50 লাখ নতুন ভোটার, ব্রিফিং এ ইসি সচিব, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে বাদ পড়া ও নতুন ভোটার যোগ্য ব্যক্তি মিলিয়ে 49 লাখ
70,388 জনের তথ্য সংগ্রহ করেছে ইসি। এই ছিল মানব কণ্ঠের শিরোনাম। এবারে আজকালের খবর। আজকালের খবর পত্রিকার শিরোনাম করা হয়েছে 6 সংস্কার কমিশনের প্রতিবেদন প্রকাশ 8 ফেব্রুয়ারি। ব্যাপক সংস্কারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে ঐক্যমত কমিশন। ফেব্রুয়ারির মাঝামাঝি বৈঠক শুরু। জানুয়ারিতে মূল্যস্ফীতি কমেছে, বেড়েছে মজুরি হার। আগামী বছর টঙ্গীতে না, এই শর্তে ইজতিমার অনুমতি পেল সাতপন্থীরা। আজ দ্বিতীয় দফার আখেরি মোনাজাত। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের লকার ফ্রিজ করতে দুদকের চিঠি। মানহানির মামলায় ম্যাজিস্ট্রেট উর্মির বিচার শুরু। সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে মানহানির মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। ঢাকার মহানগর হাকিম সেফাতুল্লাহ গতকাল মঙ্গলবার এই আদেশ দেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী খাদিমুল ইসলাম। এদিন সকাল 10:30টায় উর্মি আদালতে হাজির হন। এ সময় তার আইনজীবী PM মাহাদি হাসান অব্যাহতি চেয়ে আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, আসামি মামলার কথিত ঘটনার সঙ্গে জড়িত নয়। তার বিরুদ্ধে মামলার কথিত ঘটনা মিথ্যা, আসামি সম্পূর্ণ নির্দোষ। এই ছিল দৈনিক আজকালের খবর পত্রিকার শিরোনাম। এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময়। আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।